তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। গ্র্যান্ড মাস্টার হার্ড লবিতে কীভাবে জুম পুশ করে বইয়া এনে দিলাম। তো আমি এখন এখানে মেডিকেট বের করতেছি, সুপার মেডিকেট জুনের ভিতরে এসে দেখতে থাকো ভিডিওটা। আমার কাছে টোকেন আছে 15,000-এর মতো। দেখি কয়টা সুপার মেডিকেট বের করতে পারি, দেখা যাক। সুপার মেডিকেট দিচ্ছে না, অল্প দিচ্ছে। অনেক সময় অল্প টোকেন দিয়েও অনেক বেশি পাওয়া যায়, অনেক সময় রিফ্রেশ করতে করতেই টোকেন চলে যায় অনেক। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, কীভাবে জোন পুশ দিয়ে বইয়ে আনলাম। এদিকে আমার হিলথ অনেক বেশি কাটতেছে, কারণ আমি জোনে ঢুকছি অলরেডি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন জোন থেকে একবার গুলি দিয়ে আসতে হবে, জোনে বেরোতে হবে একবার। অলরেডি আমার হিলথ অনেক বেশি কাটাতেছে। দেখি কিছু মেডিকেট মারি। এবার আমি গাড়িটা নিয়ে জোনের দিক যাব, জোন থেকে যাব, জোনে যাই একবার গুলি দিয়ে জোনের ভিতরে জোন টাচ করে আবার জোনের ভিতরে ঢুকবো। আমার কাছে 7,700 টোকেন আছে এখনও। দেখি কয়টা সুপার মেডিকেট বের করতে পারি। ওখান থেকে যে কয়টা সুপার মেডিকেট বের করছি, 2-3টেই লাগিয়ে গেছে, এখানে মারতে মারতে শেষ হয়ে গেছে। তা অল্প কিছু সুপার মেডিকেট আছে, তা আমি জোনটা টাচ করে আসবো আবার ভিতরের দিকে। দেখি কয়টা সুপার মেডিকেট পাই 7,000 টোকেন দিয়ে। তো জোনটা টাচ করলাম, জোন টাচ করে এখন তোমার দেখি সামনে একটা বক্স আছে, এইটা ওপেন করব। দেখি এইখানে কয়টা মেডিকেট দেয়। তো লার্জ জোন অলরেডি চলে আসছে। আমার এখন রিফ্রেশ মারে সুপার মেডিকেট বাইর করার সময় নেই। দেখি পুরা ডুরা মাইরে দিয়েছি 300 টোকেন দিয়ে, যে কয়টা দেয়। তা এখানে 5টার মতো পাই গেছি, অল্প কিছু পাইছি সুপার মেডিকেট। তো টোটাল আমার কাছে 19টা সুপার মেডিকেট হইলো। দেখি এগুলো নিয়ে জোনের ভিতরের দিকে যাই এখন, দেখা যাক বই আনতে পারি কিনা। তো আমার কাছে নর্মাল মেডিকেট আছে অনেকগুলো। আমার টিমমেট একটা অলরেডি মারা গেছে। আমি যে রিভাইভ দিতে যাব, আমার কাছে ওরকম সুপার মেডিকেটও নেই, আর ভেন্ডিং দিছে অনেক দূরে। যে কয়টা সুপার মেডিকেট আছে এইগুলো নিয়ে রিভাইভ দিতে গেলেই শেষ হয়ে যাবে সব, আর আসতে পারবো না আমি সম্ভবত। আর আমি যদি মারা যাই মাইনাস লেগে যাবে অনেক বড়, কারণ তারা সবাই গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার। মাইনাস খাওয়া যাবে না, যে কোনোভাবেই বই আনার চেষ্টা করতে হবে। দেখা যাক, 2টা টিমমেট এখন আছে, একজন গাড়ি চালাচ্ছে আর আমিও চালাচ্ছি সাইড দিয়ে, কারণ গাড়িটা সেফে রাখতে হবে। গাড়িটা ফুটে গেলেই সব শেষ। আর দেখতেই তো পাচ্ছ গ্র্যান্ড মাস্টার, তোমরা যারা গ্র্যান্ড মাস্টার পুশ দাও তারা তো জানো যে কত হার্ড লবি পড়ে। এই মনস্টারটা আমার গায়ে লাগাই দিয়েছে, এই জন্য আমি কী করলাম, ওরে একটু ভয় দিলাম নামে, যাতে ও আমার ডিস্টার্ব না দেয়। কারণ মনস্টার ট্র্যাকের গায়ে লাগলে গাড়ি এমনিতেই অনেক পরিমাণ ড্যামেজ খাচ্ছে, আর এনিমিগুলো তো গাড়ি ফাটাই দিচ্ছে। এদিকে আমার টিমমেট একটা এখানে বসে রয়েছে, আমি এখানে নামলাম, নামে ওর কাছে দেখলাম সুপার মেডিকেট আছে কিনা, চাইলে আমার কাছে, তো দিল নাও, ওর কাছে নেই সম্ভবত। তো আমি কী করলাম, আমি এখানে একটা গাড়িতে উঠে গেলাম। দেখতেই তো পাচ্ছ তোমরা কতগুলো গাড়ি চলে আসছে এখানে। মানে তোমরা যারা গ্র্যান্ড মাস্টার পুষতে হয় তারা তো জানো অলরেডি যে জুন পুশ লাস্ট জুনে কী একটা অবস্থা হয় গাড়ির অত্যাচার। আর ফাঁকা মাঠে জুন পড়লে তো কোনো কথাই নেই। দেখো বলতে না বলতে এদিকে এনিমি আমার গাড়ি ফুটাই দিয়েছে। মানে মাঠে এত গাড়ি আছে, তো কি আমার গাড়ির এই চোখে বাজা লাগে? এত গাড়ি আছে, তোরা সেই গাড়িগুলো ফাটার না, তা না আমার গাড়ি ফাটাবে। তো এখানে আমার যে জিপ গাড়িটা ছিল ওইটা আমি নিছি। এখন দেখা যাক, আমার জোনের বাইরে আরও পরে যেতে হবে, কারণ আমার কাছে অত পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেট নেই, তাই আমি নর্মাল মেডিকেট মারতেছি। নর্মাল মেডিকেট ছিল মোটামুটি, কিন্তু সুপার মেডিকেট অনেক কম পাইছি। 15,000 টোকেন দিয়ে সেই হিসেবে অনেক কম মেডিকেট পাইছি। অনেক সময় 7,000-8,000 টোকেনে অনেক বেশি মেডিকেট দেয়, আবার অনেক সময় রিফ্রেশ মারতেই কম দেয়। তো গেম প্লেটা দেখতে থাকো, আশা করি সবাই ভালো লাগবে। আমি কি করলাম, ওরা গাড়ি ফুটাই দিচ্ছে, এই জন্য আমার কাছে নর্মাল মেডিকেট আছে, আমি নর্মাল মেডিকেট দিয়ে জোনের বাইরে যাচ্ছি, আবার ভিতরে ঢুকতেছি। কারণ যেভাবে হোক গাড়িটা আমার সেফে রাখতে হবে, কারণ গাড়িটা আমার ফুটাই দিলে আমার তো জোন পুশের ক্যারেক্টার নেওয়া, গাড়ি ফুটাই দিলে তো আর আমার নাই। তো আমি গাড়ি ওইটা রেখে ভাবলাম হয়তো মনস্টারটার একটা নতুন গাড়ি ইনটেক, তো এটার অবস্থা উঠে দেখি 12টা বাজানো। তো কী করলাম, আবার একটু সেফ জোনের ভিতর গেলাম, যে আমি এখনও একটু পরে যাব, জোনের বাইরে আরও পরে যাব।
দেখা যাক কতক্ষণ থাকতে পারি জোনের ভিতর। আর 4 জন প্লেয়ার অ্যালাইভ আছে আমি সহ। এদিকে আমার টিমমেটরে মেরে দিছে, আর সম্ভবত এনিমি দুইটাই এক স্কোয়াডের আছে বা দুইটা দুই স্কোয়াডের সম্ভবত। দেখা যাক। আমার টিমমেটকে মেরে দিয়ে এদিকে ওরা আমার গাড়ির উপর হামলা করতেছে, তাই আমার এখন আর জোনের ভিতর থাকা যাবে না। দেখা যাক বইয়া নিতে পারি কিনা। আমার গাড়ির অবস্থা অলরেডি 12টা বাজাই দিয়েছে, তাই আর জোনের ভিতর ভুলেও যাওয়া যাবে না। মরলে জোনে বই মরবো। সুপার মেডিকেল যা আছে এটা মারতে থাকি, আর যদি একান্ত বইয়া নিতে না পারি শেষে যাই একটা ডলা দিয়ে দেবো। দেখা যাক। তো আমি এখান থেকে আর একটু কাভারে চলে গেলাম, কারণ ওরা আমারে পিছনে পিছনে এসে মারিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে, বলা যায় না। গ্র্যান্ড মাস্টার লবি কত পরিমাণ হার্ড পড়ে এটা তো তোমরা সবাই জানো যারা গ্র্যান্ড মাস্টার পুশ দাও। লাস্ট জোনে যে কী একটা অবস্থা। আমি এখানে বসে একটা নর্মাল মেডিকেট একটা সুপার মেডিকেট মারার ট্রাই করতেছি, কারণ আমার কাছে ওইভাবে পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেট নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ সুপার মেডিকেট অল্প কিছু আছে। তো আমি কি করলাম, আমি এখান থেকে সোজা যাচ্ছি, এখন নর্মাল মেডিকেট মারতেছি, সুপার মেডিকেট মারতেছি। আমার কাছে মেডিকেট একেবারেই অল্প, এই জন্য একটা নর্মাল একটা সুপার মেডিকেট মারার ট্রাই করতেছি। দেখা যাক বাইসে থাকতে পারি কিনা। আর এদিকে জোনও প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্লেয়ার একটাই আছে। দেখা যাক কী করি, বইটা পাই কিনা। অলরেডি দেখতেই পাচ্ছ জুম সাদা হয়ে গেছে। দেখা যাক পারি কিনা আমরা বইয়ে নিতে। আর 3টে সুপার মেডিকেট আছে, নর্মাল মেডিকেট আছে অল্প কিছু। তো একটা মারার ট্রাই করি, একটা নর্মাল একটা সুপার। তো ফাইনালি গাইস ভুইয়ে হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা, আর অবশ্যই একটা লাইক করে দেবা, আর আমার চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবা। আর এখন থেকে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।